তাদের বলবো যে যতটুকু আছে তার উপরে শান্ত থাকুন। অতিরিক্ত লম্বা করে অতিরিক্ত মোটা করে আসলে আপনার কোনো ফায়দা হবে না। তো বন্ধুরা আমার, আমি এখান থেকে পড়ে শোনাচ্ছি যে আপনাকে কোন কাজটি করতে হবে। এখানে বলা হয়েছে 616 নম্বর পৃষ্ঠার মধ্যে পুরুষাঙ্গ মোটা ও শক্ত হওয়ার ঔষধ। এখানে বলা হয়েছে মধু, সৈন্ধব লবণ, পায়রার তাজা বিষ্ঠা একত্রে পিষে পুরুষাঙ্গে লেপ দিলে ও আশেপাশে মর্দন করলে পুরুষাঙ্গ খুব শক্ত ও বড় হয়, এতে রতিশক্তিও বৃদ্ধি হয়। এখানে তিনটা জিনিসের কথা বলা হয়েছে। এক নম্বরে বলা হয়েছে মধু, দুই নম্বরে বলা হয়েছে সৈন্ধব লবণ। এই সৈন্ধব লবণটা আপনারা মুদি দোকানে পেয়ে যাবেন। পায়রার তাজা বিষ্ঠা একত্রে পিষে পুরুষাঙ্গে লেপ দিলে ও আশেপাশে মর্দন করলে পুরুষাঙ্গ খুব শক্ত ও বড় হয়, এতে রক্তি শক্তি বৃদ্ধি হয়। তো বন্ধুরা আমার, যে কাজটি করবেন, এক নম্বরে আপনি 2 থেকে 3 চামচ আপনি মধু নিয়ে নেবেন, এর সাথে সৈন্ধব লবণ নেবেন 1 চামচ, এর সাথে আপনি পায়রার তাজা বিষ্ঠা, পায়রা বোঝেন, এই যে কবুতর, কবুতরের মধ্যে যেটা মেয়ে কবুতর সেটার বিষ্ঠা না, সেটার পায়খানা না, আপনি যেটা নেবেন পায়রা অর্থাৎ পুরুষ কবুতরটাকে আলাদা একটা জায়গায় আপনি বেঁধে রাখবেন, কিছু খাবার দিয়ে খাবার খাইয়ে তাদেরকে একটা জায়গায় বেঁধে রাখবেন। কোনটা? যেটা পুরুষ কবুতর সেটা। এই পুরুষ কবুতরের পায়খানাটা, বিষ্ঠাটা এই মধুর সাথে আর সৈন্ধব লবণের সাথে একত্রে আপনি মিশিয়ে ফেলবেন। এরপরে যে মলমের মতো যে জিনিসটি হবে সেই জিনিসটি আপনি আপনার লিঙ্গের মধ্যে মর্দন করবেন। এতে পুরুষাঙ্গ খুব শক্ত হবে, বড় হবে এবং রতি শক্তি বৃদ্ধি পাবে। তো বন্ধুরা আমার, এই কিতাবে আমি আগেও বলেছি যে একটা আমলও পাবেন না যে আমলগুলো পরীক্ষিত নয়, কার্যকরী নয়। অতএব যারা আসলেই বড় করতে চান, অর্থাৎ যাদের লিঙ্গের রগগুলো শুকিয়ে গেছে, কোনো না কোনো রোগের কারণে চিকন হয়ে গেছে, কোনো না কোনো রোগের কারণে সেটি এখন আর দাঁড়ায় না, তারা এটা করেন। আর যারা সুস্থ আছেন, অহেতুক এটা বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে যাবেন না, অহেতুক লিঙ্গটাকে টানাটানি করে মোটা করতে যাবেন না, তাতে আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো বন্ধুরা আমার, আশা করি আজকের এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন।